ওকে, পার্ট 2 শুরু করছি। ঠিক আছে, আবার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তাও আমি করাচ্ছি কেননা বিকজ বেশি না 4টে অঙ্ক করাবো পার্ট 2তে। এই 4টে অঙ্ক যদি করিয়ে নিতে পারিস বা আর বুঝে নিতে পারিস, দেন তোদের টাইম অ্যান্ড ওয়ার্কের ধরে রাখ 60% কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে 4টে অঙ্ক আমি করাবো, এই 4টে অঙ্কের টাইপ যদি ভালো করে মাথায় ঢুকে যায় তোদের, তোদের টাইম অ্যান্ড ওয়ার্কের 60 to 70% অঙ্ক কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। যে কোনো লেভেলের, হাই লেভেল বল, আরও যদি হাই লেভেলে যাস এই কনসেপ্ট ধরে এগোতে হবে। আর লো লেভেল তো ছেড়িয়ে দে, ইজিলি পেনও লাগাতে হবে না। চল দেখ অঙ্কটা কি বলেছে। এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 days and 40 days respectively. They began to do the work together, but A leaves after some days and then B completed the remaining work in 23 days. ওকে, এ আর বি আছে, যারা কি করতে পারে 45 দিনে কোনো কাজ শেষ করে দিতে পারে এ, আর বি কত দিনে শেষ করে দিতে পারে 40 ডেজে কমপ্লিট করতে পারে। তারা একসাথে তারপর কি হলো, তারা একসাথে কাজটা শুরু করলো। দে বিগেন টু ডু দি ওয়ার্ক টুগেদার, বাট এ লিভস আফটার সাম ডেজ। একসাথে কাজ তো শুরু করলো, কিন্তু এর কি হলো, এ কিছুদিন পর পালিয়ে গেল কাজটা ছেড়ে। বুঝলি? তারপর কি বলছে, দেন বি কমপ্লিটেড দি রিমেনিং ওয়ার্ক। তাহলে এ পালিয়ে গেল, তাহলে এ বি বেচারা একা হয়ে গেল। তাহলে এবার বিকে কাজ শেষ করতে হবে। তাহলে বি কতদিনে বাকি কাজটা শেষ করলো, বি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23 days। দেন ফাইন্ড, দেখ এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি দুটো কোশ্চেনই এর সঙ্গে ইনক্লুড করে দিয়েছি। দেন ফাইন্ড দি নাম্বার অফ ডেজ আফটার হুইচ এ লেফট দি ওয়ার্ক ওয়াজ, মানে কতদিন পর এ কাজটা ছেড়ে পালিয়ে গেল সেটা জানতে হবে। আর কি জানতে হবে আমাদেরকে, দ্য টোটাল ওয়ার্ক কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। ঠিক আছে, তাহলে এই যে টোটাল ওয়ার্কটা সেটা কমপ্লিট করতে টোটাল কতদিন টাইম লেগেছে। ওকে, এটা আমাদেরকে, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। চল দেখি কোশ্চেনটা করি। সেম মেথড, সেম অ্যাপ্রোচ, একইভাবে এগোবো, শুধু বুঝতে থাকবি লাইনটা ধীরে ধীরে। দেখ আমি এটার উপরেই লিখতে হবে, ওকে, স্পেস নেই আমার, এটার উপরেই আমাকে লিখতে হবে। এ, তোরা কোশ্চেনটা আগে টুকে নে, তারপর কোশ্চেন দেখে দেখে পড়বি, তাহলে তোদের সুবিধা হবে বুঝতে। তা ওই অ্যাপ্রোচে রাখবি, তাহলে কোশ্চেনগুলো মানে পড়ে পড়ে আমি বুঝাতে থাকবো, তো কোশ্চেনটা আগে টুকে নিবি, খাতার মধ্যে টুকে নে। তারপর আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলোকে দেখবি, শুনবি, তাহলে তোরা বুঝে নিতে পারবি। দেখ তাহলে এ কাজটাকে করে, তাহলে এখান থেকে উপর থেকে তুলি একটু। এ 45 ডেজে করতে পারে কাজটা। ব্লু পেন নেই নাকি? হ্যাঁ, বি, বেকার, ব্লু কালিটাও বেকার, লালটাই ঠিক আছে। বি করতে পারে কাজটাকে 40 ডেজে, এ করতে পারে 45 দিনে, বি করতে পারে 40 ডেজে। টোটাল কাজ কত ইউনিট সেটা বের করতে হবে, এলসিএম করতে হবে, কমন মাল্টিপল বের করতে হবে। কমন মাল্টিপল কার বের করতে হবে, 45-এর রেসপেক্টে বের করতে হবে, বিকজ 45টা সব থেকে বড় সংখ্যা। 45-এর রেসপেক্টে কমন মাল্টিপল দাঁড়াবে তোর একমাত্র 360। ওকে, 45 8 360 হয়, 49 360 হয়, তাহলে টোটাল ওয়ার্ক হবে তোর 360 ইউনিট। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, আগের দিন শিখিয়েছি। তাহলে এদের দুজনের একদিনের কাজ বের করব, এদের দুজনেরই 1 ডে ওয়ার্ক বের করব। 1 ডে ওয়ার্ক কত ইউনিট করে কাজ করতে পারে, তাহলে এ করতে পারে 8 ইউনিট কাজ, বি করতে পারে 9 ইউনিট কাজ। বুঝতে পারলি? দেখ এবার হচ্ছে মজার জিনিস, টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমরা পেয়ে গেলাম 360 ইউনিট। এ একদিনে করতে পারে 8 ইউনিট, বি করতে পারে 9 ইউনিট।
অঙ্কতে কি বলেছিল, এ কিছুদিন কাজ করার পর পালিয়ে গেছে, কাজ ছেড়ে পালিয়েছে। বি বাকি কাজটা কমপ্লিট করেছে, বি কি করেছে, বাকি কাজটা কমপ্লিট করেছে কত দিনে, 23 দিনে। আমার কাছে টোটাল কত ইউনিট কাজ আছে, 360 ইউনিট কাজ করতে হবে। ভালো করে মাথায় ঢোকা, টোটাল 360 ইউনিট কাজ করতে হবে। বি, এ কিছুদিন কাজ করে পালিয়ে গেছে, বি বাকি কাজটা করেছে 23 দিনে। তাহলে বি একদিনে করে 9 ইউনিট কাজ। ওকে, তাহলে বি 23 দিনে কত ইউনিট কাজ করেছে সেটা বি একা করেছে। এ আর বি একসাথে কাজ শুরু করেছিল, দিয়ে এ ছেড়ে পালিয়ে গেছে। কতদিন করছে সেটা আমি জানি না, সেটাই আমাকে জানতে চেয়েছে কোশ্চেনে। কিন্তু বি কি করেছে, বি বাকি কাজটা করেছে, 23 দিনে কমপ্লিট করেছে। তাহলে বি এর তো আমি একদিনে জানি 9 ইউনিট, তাহলে 23 দিনে আমি বের করবো 23 দিনে কত ইউনিট। তাহলে 9 ইউনিট ইন্টু 23 ইজ ইকুয়াল টু 200, 207 ইউনিট, 207 ইউনিট। ওকে, তাহলে বি একা করেছে বি 207 ইউনিট কাজ। বুঝতে পারলি বি করেছে 207 ইউনিট কাজ। এটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পেরেছি। এ আর বি একসাথে কাজ শুরু করেছে, এ পালিয়ে গেছে কিছুদিন কাজ করার পর, বি বাকি কাজটা করেছে 23 দিনে। বি একদিনে করতে পারে 9 ইউনিট, তাহলে 23 দিনে করতে পারে 207 ইউনিট। ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল কাজ কত আছে, 360 ইউনিট। বি একা কত করেছে, রিমেনিং কাজটা করেছে বি একাই 207 ইউনিট। তাহলে 360 থেকে 207 বিয়োগ করে দে, 153 ইউনিট রইল, 153 ইউনিট রইল। ক্লিয়ার, এতটা ক্লিয়ার। 153 ইউনিট বাকি রইল। ঠিক আছে, 153 ইউনিট অবধি বাকি রইল। এবার আমাকে একটু ক্লিয়ার করতে হবে জায়গাটা, একটু মুছতে হবে। টোটাল কাজ 360 ইউনিট। তাহলে বি এর যেটা আমি পেয়েছিলাম, এ এ করতে পারে 8 ইউনিট, বি করতে পারে 9 ইউনিট। বি 9 ইউনিট করে করে 23 দিন কাজ করেছে, মানে 207 ইউনিট কাজ বি একা করে দিয়েছে রিমেনিং ওয়ার্কটা। বাকি রইল কত, 153 ইউনিট কাজ। এই কাজটা বাকি রইল। এই কাজটা তো এ আর বি মিলে করেছে না, এই কাজটা তো এ আর বি মিলে করেছে। এই জায়গাটাই বুঝতে হবে, এই জায়গাটাই ক্লিয়ার করে নিতে হবে। এ কোনো কাজকে 45 দিনে করতে পারে, বি কোনো কাজকে 40 দিনে করতে পারে। টোটাল ওয়ার্ক আমরা 360 ইউনিট বের করে নিলাম। তাহলে ওয়ান ডে ওয়ার্কটা বের করে নিলাম, এ একদিনে 8 ইউনিট, বি একদিনে 9 ইউনিট। এবার এ কী হয়েছে, কিছুদিন কাজ করে পালিয়ে গেছে। এখান থেকে আমরা কিছুই বুঝতে পারবো না, কিছুই অঙ্কটা ধরতে পারবো না। অঙ্ক ধরতে হবে কোথা থেকে, লাস্ট লাইনটা থেকে। দেন বি কমপ্লিটেড দি রিমেনিং ওয়ার্ক ইন 23 ডেজ। তাহলে বি তো করতে পারে একা 9 ইউনিট কাজ একদিনে, তাহলে 23 দিনেও কত করেছে একা, 207 ইউনিট। আর বাকি যে 153 ইউনিট কাজটা রইল, বাকি যে 153 ইউনিট কাজটা রইল, সেটা এ আর বি মিলে করেছে, সেটা এ আর বি দুজনে মিলে করেছে। তাহলে এ একদিনে করতে পারে 8 ইউনিট, বি একদিনে করতে পারে 9 ইউনিট। এরা এ প্লাস, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি একদিনে করতে পারে কত, 17 ইউনিট। এ প্লাস বি একদিনে করতে পারে 17 ইউনিট। তাহলে 17 ইউনিট করে একদিনে, 17 ইউনিট করে একদিনে, তাহলে 153 ইউনিট করবে, 153/17, 153/17, 17/9, তাহলে 17/9 153, তাহলে 9 ডেজ, 9 ডেজ হবে অ্যান্সার। 9 ডেজ হবে কি এর অ্যান্সারটা, দ্য নাম্বার অফ ডেজ আফটার উইচ এ লেফট দি ওয়ার্ক ওয়াজ। তাহলে 9 দিন ওরা একত্রে কাজ করেছে, 9 দিন ওরা একসাথে কাজ করেছে, তারপরে এ পালিয়ে গেছে। বুঝতে পারলি, ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে এ আর বি একসাথে কাজ করেছে
9 days অবধি। এ আর বি একসাথে কাজ করেছে 9 days অবধি। ক্লিয়ার হলো? আশা করছি হয়ে গেছে। খুব ধরে ধরে বুঝিয়েছি, আবার বুঝিয়ে দিচ্ছি। এ কোনো কাজ করতে পারে 45 দিনে। মন দিয়ে শোন, শোন, অঙ্কটা যখন টুকে নিয়েছিস অটোমেটিক্যালি হয়ে যাবে। মন দিয়ে শুনে নে, বুঝে যাবি। এ কাজটা করতে পারে 45 দিনে, বি করতে পারে 40 দিনে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করে নিলাম 360 ইউনিট। একদিনের কাজ বের করে নিলাম যেরকমভাবে করেছিলাম আগের অঙ্কগুলো। এ করতে পারে একদিনে 8 ইউনিট, বি করতে পারে 9 ইউনিট। এবার কি হয়েছে, ওরা একসাথে কাজ শুরু করেছে, দিয়ে এ পালিয়ে গেছে। কতদিন পর পালিয়েছে সেটাই আমাকে জানতে চেয়েছে, যে এ কতদিন কাজ করার পর পালিয়েছে। তাহলে আমার কাছে মানে সোর্স কি আছে অঙ্কটা ধরার? লাস্ট লাইনটা, দেন বি কমপ্লিটেড দি রিমেনিং ওয়ার্ক ইন 23 days। মানে এ পালিয়ে যাবার পর বাকি কাজটাকে বি কমপ্লিট করেছে 23 দিনে। তাহলে এ বি করতে পারে একদিনে 9 ইউনিট, তাহলে 23 দিনে করতে পারবে 207 ইউনিট। 207 ইউনিট। টোটাল কাজ কত আছে আমার কাছে? 360 ইউনিট। ওখান থেকে 207 বিয়োগ করে দেবো, 153 ইউনিট রইল। এই 153 ইউনিট কাজ এ আর বি মিলে করেছে, তাই না? এই 153 ইউনিট কাজ এ আর বি মিলে করেছে। এ করেছে 8 ইউনিট, বি করেছে 9 ইউনিট। তাহলে 8 + 9 17 ইউনিট। তাহলে 17 ইউনিট করতে পারে এ আর বি একসাথে একদিনে। তাহলে 153 ইউনিট করতে পারবে 153/17। ডাইরেক্ট ডিভাইড করবি তোরা, আমি তো জাস্ট বোঝানোর জন্য বলছি। ডাইরেক্ট ডিভাইড 153/17, তাহলে 9 ডেজে। তাহলে এ আর বি 9 days অবধি কাজ করেছে। তাহলে এ পালিয়েছে কতদিন পর? 9 days পর। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সারটা, কোশ্চেন নাম্বার এ এর অ্যান্সারটা। এ পালিয়ে গেছে 9 দিন পর। তারপর লাস্টে কী বলেছে দেখ, টোটাল ওয়ার্ক কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। টোটাল ওয়ার্ক কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। তাহলে বি তো একা কাজটাকে রিমেনিং কাজটাকে একা করেছিল 23 দিনে। বি রিমেনিং কাজটাকে একা করেছিল 23 দিনে। আর ওরা একসাথে কতদিন কাজ করলো? 9 দিন। তাহলে 23 + 9 32, 32 days। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ? 32 days। বিকজ বি রিমেনিং ওয়ার্কটাকে একা করেছিল 23 দিনে, আর এ প্লাস বি ওরা একসাথে কাজটা করেছিল কতদিন অবধি? 9 দিন অবধি। তাহলে 23 দিন টাইম লেগেছে। আর ওইদিকে এ প্লাস বি যারা একসাথে কাজ করেছিল 9 দিন ধরে, সেই টাইমটা লেগেছে। ওকে, তাহলে 23 + 9 32 days। অঙ্ক হয়ে গেল আমার কমপ্লিট। ওকে, চল এবার নেক্সট কোশ্চেনে যাব। আসলে ওয়ার্ডে গিয়ে টাইপ করার টাইম পাইনি। টাইপ করার থেকে অঙ্ক শেখা বেশি জরুরি। হাতেই লিখে রেখেছি আমি অঙ্কগুলো। দেখ কি বলেছে, A can do a piece of work in 10 days and B in 20 days. They began together, তারা একসাথে কাজ শুরু করেছে, but A leaves 2 days before the completion of the work. কোনো কাজটা শেষ হওয়ার 2 দিন আগে ওটা ছেড়ে পালিয়ে গেছে। The whole work will be done in, মানে the whole work will be done in how many days? ঠিক আছে, তো টোটাল কাজটা শেষ করতে কতদিন টাইম লেগেছে। ঠিক আছে, এটা বোঝ অঙ্কটা। তাহলে এ কোনো কাজকে 10 দিনে করতে পারে, বি সেই কাজকে 20 দিনে করতে পারে। তারা একসাথে কাজটা শুরু করলো, এ পালিয়ে গেল কাজটা শেষ হবার ঠিক 2 দিন আগে। মানে সাপোজ, জায়গাটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে ক্লিয়ার করে নেয়। সাপোজ ওই কাজটা 10 দিনে কমপ্লিট হবে। ঠিক আছে, তারা একসাথে কাজ শুরু করে দিয়েছে যে 10 দিনে কমপ্লিট হয়ে যাবে, ধরে নিলাম। ওই কিন্তু 10 দিনে কমপ্লিট হবে, তাহলে 10 দিনে কমপ্লিট হবে, তার 2 দিন আগে এ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে এ 8 দিন অবধি ছিল বি এর সাথে, এর মানে। ঠিক আছে, এটা আমি সাপোজ মানে তোকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যদি কাজটা 10 দিনে শেষ হয়েছে, তাহলে এ পালিয়েছে 8 নম্বর দিনে, তাহলে 9 নম্বর আর 10 নম্বর দিনের কাজটা বি একা করেছে। ক্লিয়ার?
আশা করছি ক্লিয়ার হবে। যদি 16 দিনে কাজটা কমপ্লিট হতো তাহলে এ পালিয়েছে 14 নম্বর দিনে, ঠিক আছে? তাহলে বি একা কাজটা করেছে 15 নম্বর দিনটা, 16 নম্বর দিনটা। যদি কাজটা কমপ্লিট হতো 100 নম্বর দিনে তাহলে এ পালিয়েছে 98 নম্বর দিনে, তাহলে বি একা কাজটাকে করেছে 99 দিনে আর 100 নম্বর দিনে, ঠিক আছে? দেখ এবার অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। এ কাজটাকে করে 10 দিনে, বি কাজটাকে করে 20 দিনে। কত ইউনিট কাজ? 20 ইউনিট কাজ টোটাল, কমন মাল্টিপল 20, টোটাল কাজ হচ্ছে আমার 20 ইউনিট। 20 ইউনিট টোটাল কাজ। 1 ডে ওয়ার্ক বের করব। 1 ডে ওয়ার্ক কত হবে? এর 2 ইউনিট, বি এর 1 ইউনিট, ঠিক আছে? তাহলে এ কাজটা শেষ হবার 2 দিন আগে পালিয়েছে, তাহলে বি একা ওই কাজটাকে 2 দিন সামলেছে, সেটা তো বললাম। যদি 10 দিনে কাজটা কমপ্লিট হয় তাহলে এ 8 দিন অবধি সামলেছে, বাকি 2 দিন বি সামলেছে, তাই না? তাহলে এখান থেকে সেটাই ক্লিয়ার হলো আমার। এ 2 দিন আগে পালিয়ে গেছে কাজ কমপ্লিট হবার, তাহলে বি 2 দিন কাজ করেছে, তাহলে বি এ কত ইউনিট করতে পারে? 1 দিনে 1 ইউনিট, তাহলে 2 দিনে 2 ইউনিট কাজ। 2 দিনে 2 ইউনিট কাজ করতে পারে, 2 দিনে 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে এখানে তো 2 ডেজ সময় লাগছেই, 2 ডেজ সময় তো লাগছেই, বি তো 2 ডেজ টাইম নিচ্ছে। এবার 2 ইউনিট কাজ বি একা করেছে 2 দিন, রইল কত টোটাল কাজ? 20 ইউনিট। 2 ইউনিট কাজ করে দিচ্ছে বি একা, রইল বাকি কত? 20 - 2, 20 - 2 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ এ আর বি একসাথে করেছে, এই 18 ইউনিট কাজ এ আর বি একসাথে করেছে। এ কত ইউনিট করে করে? 2 ইউনিট করে, বি 1 ইউনিট করে, তাহলে এরা একত্রে করতে পারে 3 ইউনিট কাজ। এরা একত্রে করতে পারে 3 ইউনিট কাজ একদিনে, 3 ইউনিট করতে পারে একদিনে, তাহলে 18 ইউনিট করতে পারবে 18/3, 6 দিনে, 6 দিনে। তাহলে 6 ডেজ এখানে টাইম নিচ্ছে, 6 ডেজ এখানে টাইম নিচ্ছে, আর বি কতদিন নিচ্ছে? 2 দিন। 2 দিন বি এক্সট্রা কাজ করছে, কারণ এ তো 2 দিন আগে পালিয়ে গেছে কাজ শেষ হবার। আর ওরা একসাথে কতদিন কাজ করছে? 6 দিন অবধি। আর বি কতদিন আগে পালিয়েছে? বি কতদিন সামলেছে একা? 2 দিন। তাহলে 6 + 2 = 8 ডেজ। 8 ডেজ অ্যান্সার হবে। 6 ডেজও অপশানে থাকবে, ভুল করবি না, মাথায় ঢুকিয়ে নে। 6 ডেজও অপশানে থাকবে, ভুল করবি না, কারণ 2 দিন বি একা সামলেছে কাজটাকে। এ 2 দিন আগে পালিয়ে গেছে, এর মানে বি একা 2 দিন কাজটাকে সামলেছে। তাহলে এ আর বি একত্রে কতদিন করেছে? 6 দিন, প্লাস বি একা সামলেছে আরও 2 দিন, তাহলে 6 + 2 8 ডেজ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। A and B can complete a work in 8 days working together. এ আর বি মিলে ওয়ার্কিং টুগেদার, যদি ওরা একসাথে মিলে কাজটা করে তাহলে কাজটা কমপ্লিট হয়ে যায় 8 ডেজে। তারপর দেখ স্টপ আছে, ফুল স্টপ আছে, প্রথম লাইনে লাস্টে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ আছে। তাহলে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days ওয়ার্কিং টুগেদার। বি অ্যালোন ক্যান ডু ইট ইন 12 days। বি একা কাজটাকে করে দিতে পারে 12 দিনে। আফটার ওয়ার্কিং ফর 4 days, বি লেফট দি ওয়ার্ক। আফটার ওয়ার্কিং ফর 4 days, বি লেফট দি ওয়ার্ক। 4 দিন কাজ করার পর বি পালিয়েছে। হাউ মেনি ডেজ উইল এ টেক টু কমপ্লিট দি রিমেনিং ওয়ার্ক? হাউ মেনি ডেজ উইল এ টেক টু কমপ্লিট দি রিমেনিং ওয়ার্ক? অঙ্কটাকে তোরা আমি 100% মিস ইন্টারপ্রিট করবি, মিস ইন্টারপ্রিট করারই কথা, ঠিক আছে? যখন আমিও শিখেছিলাম প্রথমবার, যখন আমি নিজে বুদ্ধি লাগিয়ে করেছিলাম অঙ্কটাকে, আমিও মিস ইন্টারপ্রিট করে ভুল করেছিলাম। কিন্তু মাথায় ঢুকিয়ে রাখ, ভালো করে ব্যাপারটা বুঝিয়ে নে, যে কি আফটার ওয়ার্কিং ফর 4 days বি লেফট দি ওয়ার্ক।
এটা বলেছে, কিন্তু এখানে লেখা নেই আফটার ওয়ার্কিং টুগেদার ফর 4 days। বুঝলি কোথায় অঙ্কটা ঘুরিয়েছে? বুঝে রে, আফটার ওয়ার্কিং টুগেদার ফর 4 days লেখা নেই, লেখা আছে আফটার ওয়ার্কিং ফর 4 days। এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, আন্ডারলাইন করছি। আফটার ওয়ার্কিং ফর 4 days কাজটা ওরা একসাথে শুরু করলে টুগেদার ওয়ার্ডটা কম্পালসারিলি লেখা থাকবে, কম্পালসারি থাকবেই থাকবে, টুগেদার ওয়ার্ডটা থাকবেই থাকবে, ঠিক আছে? আফটার ওয়ার্কিং টুগেদার ফর 4 days লেখা থাকবে, এখানে টুগেদার নেই, এর মানে ওরা একসাথে কাজটা শুরু করেনি। বুঝলি? টুগেদার ওয়ার্ডটা নেই, এর মানে ওরা একসাথে কাজটা শুরু করেনি, ঠিক আছে? এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days ওয়ার্কিং টুগেদার। ওরা যদি যদি এ আর বি যদি ওরা একসাথে কাজ করে তাহলে ওটা 8 days কমপ্লিট হয়ে যাবে। বি একা ওটাকে 12 দিনে কমপ্লিট করতে পারে। 4 দিন বি কাজটা শুরু করার পর পালিয়েছে। আফটার ওয়ার্কিং ফর 4 days বি লেফট দি ওয়ার্ক, হাউ মেনি ডেজ উইল এ টেক টু কমপ্লিট দি রিমেনিং ওয়ার্ক। এবার অঙ্কটা সোজা হয়ে যাবে তোদের জন্য, আর অঙ্ক করতে কিছু থাকবে না। এ 8 days করতে পারে, বি 12 days করতে পারে, টোটাল 24 ইউনিট, কমন মাল্টিপল একদিনের। এ অ্যান্ড বি ক্যান কম সরি এখানে একটু কন্ট্রোল, এ আর বি মিলে 8 দিনে করতে পারে, এ প্লাস বি 8 days, বি 12 days। তাহলে এ প্লাস বি এর একদিনের কাজ কত ইউনিট গো? এদের একদিনের কাজ এখানে পাশে লিখে দিচ্ছি, ওকে? এদের একদিনের কাজ 3 ইউনিট, বি এর একদিনের কাজ কত ইউনিট গো? 2 ইউনিট। তাহলে 3 ইউনিট, ইউনিট লিখে দিলাম 2 ইউনিট। তাহলে এটাকে যদি আমি অ্যাড করি, তাহলে এ প্লাস বি 3 ইউনিট আর বি হচ্ছে 2 ইউনিট। তাহলে হাউ মেনি ডেজ উইল এ টেক? তাহলে বি নাই 2 ইউনিট, আর আমার কাছে কী আছে? এ প্লাস বি সমান 3 ইউনিট। তাহলে এ কত ইউনিট? 1 ইউনিট হবে, এ 1 ইউনিট হবে, কারণ এ প্লাস বি সমান সমান 3 ইউনিট। বি এর ভ্যালুটা মানে এ প্লাস টু লিখছি না, বলছি, মাথায় ঢোকা। এ প্লাস টু সমান সমান 3 ইউনিট। তাহলে ওখান থেকে এ সমান সমান কত ইউনিট পেয়ে যাবো? 1 ইউনিট, ওকে? তাহলে এ প্লাস বি 3 ইউনিট পেয়ে আছি, এ প্লাস বি 3 ইউনিট পেয়ে আছি, বি 2 ইউনিট, এ পেয়ে গেলাম 1 ইউনিট কাজ। এবার কি বলছে? আফটার ওয়ার্কিং ফর 4 days বি লেফট দি ওয়ার্ক। তাহলে বি একদিনে করে 2 ইউনিট কাজ, তাহলে 4 দিনে করবে, একদিনে করে 2 ইউনিট, 4 দিনে বেশি ইউনিট করবে, 4 দিনে করবে 8 ইউনিট কাজ, 4 দিনে করবে বি 8 ইউনিট কাজ। তাহলে 24 মাইনাস 8 বাকি রইলো কত? 16 ইউনিট কাজ। বি তো 4 দিন কাজ করে পালিয়েছে, বি একদিনে করতে পারে 2 ইউনিট কাজ, তাহলে 4 দিনে করেছে 8 ইউনিট কাজ, টোটাল কত? 24 ইউনিট কাজ। তো 24 থেকে 8 বিয়োগ করবো, 16 ইউনিট কাজ বাকি রইল। তাহলে ওটাই বলছে হাউ মেনি ডেজ উইল এ টেক টু কমপ্লিট দি রিমেনিং ওয়ার্ক। তাহলে এ একদিনে করে 1 ইউনিট, 1 ইউনিট করে একদিনে, 16 ইউনিট করবে 16 দিনে, 16 ডেজে, তাই না? হয়ে গেল। নেক্সট অঙ্ক চলে যায়। এটা লাস্ট পেজের অঙ্কটা সেম অঙ্ক, লাস্ট পেজের অঙ্কটা দুবার ভুল করে ওটা হয়ে গেছে। এই অঙ্কটা লাস্ট অঙ্ক, ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক। বোঝ কি বলছে? এ অ্যান্ড বি, এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট দি ওয়ার্ক সেপারেটলি ইন 24, 36 and 48 days respectively. They started together but C left after 4 days of start. এটাকে একটু কমপ্লেক্স করেছে অঙ্কটাকে, টিয়ার 2-তে এসেছিলো অঙ্কটা, গত বছরই দিয়েছিল সিজিএল টিয়ার 2-তে।
A, B and C can complete the work separately in 24, 36 and 48 days respectively. They started together, but C left after 4 days of start and A left 3 days before the completion of the work. In how many days the work will be completed? In how many days the work will be completed? সোজা অঙ্ক। সি ছেড়ে পালিয়েছে 4 দিন কাজ করার পর, এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে পালিয়ে গেছে, ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, এটা জানতে চেয়েছে। তাহলে করি। এ করতে পারে কাজটাকে 24 দিনে, বি 36 দিনে, সি 48 ডেজে, টোটাল ওয়ার্ক 144। ঠিক আছে, টোটাল ওয়ার্ক 144 ইউনিট, শুধু ওইটুকুই লিখবো। 144 ইউনিটকে পাশে লিখে রাখবো, 144 ইউনিট। এবার দেখ তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 6 ইউনিট। বি এর কত? 4 ইউনিট। সি এর কত? 3 ইউনিট। তাহলে 6, 4, 10, 3, 13 ইউনিট। এই 13 ইউনিট কাজ হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 13 ইউনিট। তাহলে কী বলেছে অঙ্ক? দেখ, দে স্টার্টেড টুগেদার বাট সি লেফট আফটার 4 days অফ স্টার্ট। মানে প্রথম 4 দিন এ প্লাস বি প্লাস সি 4 জনেই কাজ করেছে, 4 জনে ওরা কাজ করেছে। টোটাল কাজ কত আছে? 144 ইউনিট। কাজ শুরু হবার 4 দিন পর সি পালিয়েছে, এর মানে 4 দিন এ প্লাস বি প্লাস সি 3 জনেই কাজ করেছে। তাহলে 13 ইন্টু 4 কত? 52 ইউনিট কাজ করেছে ওরা। 52 ইউনিট কাজ ওরা একসাথে করেছে। ইজ ইট ক্লিয়ার? 52 ইউনিট কাজ ওরা একসাথে করেছে 4 দিন অবধি, প্রথম 4 দিন অবধি। তাহলে 144 মাইনাস 52 কত? 92 ইউনিট কাজ এখনও বাকি আছে। 92 ইউনিট কাজ আমার এখনও বাকি আছে। ওকে, 144 ইউনিট কাজ আমার ছিল। এ প্লাস বি প্লাস সি আমার প্রথম 4 দিন কাজ করেছে। এই 4 ডেজটা খুব ইম্পর্টেন্ট। প্রথম 4 ডেজ কাজ করেছে, মানে 52 ইউনিট কাজ ওরা 3 জনে একসাথে কমপ্লিট অলরেডি করে নিয়েছে। তারপর সি পালিয়ে গেছে, তারপর এ পালিয়েছে কাজ শেষ হবার 3 দিন আগে। এর মানে বি একা করেছে। কতদিন কাজ করেছে? 3 দিন করেছে। সি তো প্রথমেই পালিয়ে গেছে। এ পালিয়েছে কবে? ঠিক কাজ শেষ হবার 3 দিন আগে। এ পালিয়েছে কবে? ঠিক কাজটা 3 দিন শেষ হবার আগে। তাহলে বি একা ওই কাজটাকে করেছে 3 দিন। একদিনে করে 4 ইউনিট কাজ, তাহলে 3 দিনে করেছে 4 ইন্টু 3, 12 ইউনিট কাজ। বুঝলি? 12 ইউনিট কাজ বি একা করেছে। কত ছিল কাজ আমার? 92 ইউনিট। তো ওরা 52 ইউনিট অবধি ওরা একসাথে করেছিল, বাকি ছিল 92 ইউনিট। এই 92 ইউনিটের মধ্যে আমার বি 12 ইউনিট কাজ অলরেডি করে দিয়েছে। তাহলে 92 মাইনাস 12, বাকি রইল কত? 80 ইউনিট। আবার এখানে 3 ডেজটা ইম্পর্ট্যান্ট, কেননা বিকজ আমাকে ডেটাই তো চাইছে না, ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। তাহলে প্রথম 4 দিন করেছে ওরা একসাথে, তারপরে বি 3 দিন সামলেছে, তাহলে 4 + 3 7 ডেজ হয়ে গেল আমার অলরেডি। এবার দেখ, বি এর একা পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি 3 জনের একসাথে একটা পেয়ে গেলাম। এবার আমার বাকি রইল কত ইউনিট কাজ? 80 ইউনিট কাজ। 80 ইউনিট কাজ আমার এখন অবধি বাকি আছে।
ওটা কতদিন টাইম লেগেছে সেটা আমাকে বের করলে আমার টোটাল কতদিনের কাজটা আমার কমপ্লিট হয়েছে সেটা আমি জেনে নিতে পারবো। তাহলে এই কাজটা, এই 80 ইউনিট কাজটা কারা করেছে এটা আমাকে বল। এটা নিজে মনে মনে ভাব যে এই 80 ইউনিট কাজটা কে কারা মিলে করেছে। সি তো প্রথম 4 দিন কাজ করেই পালিয়ে গেল, তার জন্য A+B+C এর প্রথম 4 দিনের কাজ কমপ্লিট করার পরিমাণটা আমরা বের করে নিলাম, ওইটা বেরিয়েছিল 52 ইউনিট। এ তো কাজ শেষ হবার ঠিক 3 দিন আগে পালিয়ে গেল, সি তো পালিয়ে গিয়েই ছিল, এ পালালো কাজটা শেষ হবার ঠিক 3 দিন আগে। এর মানে কাজটা কে সামলালো? বি করেছে একা। এই কাজটাকে মানে লাস্ট 3 দিন বি সামলেছে। তাহলে বি একদিনে করেছে 4 ইউনিট, তাহলে 3 দিনে করেছে 12 ইউনিট কাজ কমপ্লিট করে নিয়েছে। বি 12 ইউনিট কাজ কমপ্লিট করে দিয়েছে। তাহলে আমার 52 আর 12 তো বেরিয়ে গেল, 64 ইউনিট কাজ বেরিয়ে গেল 144 থেকে। রইল কত? 80 ইউনিট। তাহলে এই 80 ইউনিট কাজ কারা মিলে করেছে? রইল কারা? এ আর বি। সি প্রথমে পালিয়েছিল, বি তো শেষ অবধি আছে। এর মানে বি তো শেষ অবধি আছে, বি তো পুরো কাজ অবধিও বেঁচে, বি হচ্ছে সব থেকে পরিশ্রমী, একদম শেষ অবধিও ছিল। তাহলে এই 80 ইউনিট কাজটা এ আর বি মিলে করেছে। এ আর বি মিলে করেছে। এ করেছে 6 ইউনিট করে কাজ, 6 ইউনিট করে কাজ একদিনে, বি করে 4 ইউনিট কাজ একদিনে। তাহলে এরা দুজনে মিলে করে 10 ইউনিট কাজ একদিনে। বুঝতে পারলি? বেশি লিখছি না, শোন। এ করতে পারে 6 ইউনিট কাজ, বি করতে পারে 4 ইউনিট কাজ। তাহলে এরা A+B মিলে করতে পারে 10 ইউনিট কাজ একদিনে। বাকি আছে কত? 80 ইউনিট কাজ। 10 ইউনিট করে একদিনে, 1 ইউনিট করবে 1/10 দিনে, 80 ইউনিট করবে 80/10 দিনে। তাহলে 80/10, 8 ডেজ। 8 ডেজ। তাহলে টোটাল টাইম কত লাগলো? 3, 4, 8। তাহলে 3 + 4, 7 ডেজ, +8, 15 ডেজ। টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে আমার 15 ডেজে। ক্লিয়ার হলো অঙ্কটা? খুব ভালো অঙ্ক, ভীষণ ভালো অঙ্ক। কত টাফ অঙ্ক, অনেক ইজিলি কন্ট্রোল করা হলো। একবার প্র্যাকটিস করে নিবি, বুঝে নিলে মনে রাখা কোনো ব্যাপারই নয়। আবার আমি এটাকে আবার বুঝিয়ে দিচ্ছি তোদেরকে, মানে ভিডিওটা আবার শোনানোর প্রয়োজন নেই, আমি এটাকে আবার বুঝিয়ে দিচ্ছি, প্রথম থেকে আবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটাকে। এফিসিয়েন্সি অবধি বুঝতেই পেরেছিস আশা করি, এফিসিয়েন্সি অবধি বুঝতেই পেরেছি, মানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বের করা অবধি বুঝতে পেরেছি। টোটাল ইউনিট অফ ওয়ার্ক ছিল আমার 144 ইউনিট, এটা তো বুঝতেই পারবি সবাই। তাহলে এর এফিসিয়েন্সি বের করে নি। এ একদিনে করতে পারে 6 ইউনিট, বি করতে পারছে 36, 4 ইউনিট, সি করতে পারছে 48, 3 ইউনিট। এরা একসাথে করেছে 13 ইউনিট কাজ, তারপর সি পালিয়ে গেছে। একসাথে করে 6, A+B+C = 13 ইউনিট। A+B+C লিখলাম না, এখানে জায়গা নেই। A+B+C = 13 ইউনিট। তাহলে এটা 4 দিন অবধি কাজ করেছে, তাহলে 52 ইউনিট কাজ এরা একসাথে করেছে। তারপর কী হয়েছে? সি পালিয়ে গেছে, সি ছেড়ে পালিয়েছে। তাহলে আমার রইল কত? বাকি 90 ইউনিট। সেটাতে আবার এ পালিয়েছে কবে? কাজ ঠিক শেষ হবার 3 দিন আগে। তাহলে ওই 3 দিন কাজটাকে কে একা সামলেছে? বি, বিকজ সি তো প্রথমে পালিয়ে গেছে। তাহলে বি সামলেছে। তাহলে 4 × 3 = 12 ইউনিট। 12 ইউনিট কাজ একা করেছে বি। তাহলে রইল কত বাকি? আমার 80 ইউনিট। এই 80 ইউনিট কাজটা তো এ আর বি মিলে করেছে। 80 ইউনিট কাজ তো এ আর বি মিলে করেছে, বিকজ বি তো পুরো শেষ অবধি ছিল। এ পালিয়েছে আমার 3 দিন আগে, সি আমার 4 দিন পরেই পালিয়ে গেছে। তাহলে এ আর বি মিলে এই 80 ইউনিট কাজটাকে সামলেছে। তাহলে এ করতে পারে একদিনে 6 ইউনিট, বি করতে পারে 4 ইউনিট। তাহলে A+B করে একদিনে 10 ইউনিট, 10 ইউনিট করে একদিনে। তাহলে 80 ইউনিট করবে 80/10, 8 ডেজে। তাহলে টোটাল কত টাইম লাগবে? 4 দিন। বি সামলেছে একা 3 দিন, তাহলে 4, 3, 7, আর A+B একসাথে কাজ করেছে 8 দিন। তাহলে 4, 3, 7 আর 8, 15 দিন। অঙ্ক হয়ে গেল 15 ডেজ।
ঠিক আছে, 15 ডেজ হবে অ্যান্সার। বুঝে নিয়েছিস, সবার ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু মাথাটাকে দেওয়ালে নিজে ঠুকে নিবি আগে জোরে, তারপর আমি বোঝাবো। ওকে, তাহলেই মাথায় ঢুকবে। ঠিক আছে, রাখছি আপাতত। আবার পার্ট 3 আমি দেখি, কাল পরশু করে পাঠিয়ে দেবো। ওকে, বাই, গুড নাইট।